দুপুরেই নামলো সন্ধ্যা, ঘন ঘন পড়ছে বাজ। শহর কলকাতায় দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি, সাথে ঘন ঘন বজ্রপাত, ঝোড়ো হাওয়া বইছে। প্রবল বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জল জমেছে। কিছু কিছু এলাকায় যানজটের খবরও সামনে এসেছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি রীতিমতো জল জমে রয়েছে শহর কলকাতার রাস্তায়। তৎপরতার সঙ্গে প্রশাসন ইতিমধ্যেই জল সরানোর কাজও শুরু করে দিয়েছে। প্রবল বৃষ্টি বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে। ভর দুপুর বেলায় একেবারে ভর সন্ধে নেমে আসছে, কালো করে আসছে চারিদিক। আর এই মুষলধারে বৃষ্টিতে রীতিমতো জল যন্ত্রণায় পড়তে হচ্ছে মানুষকে। যে ছবি আমরা দেখছি, প্রবল ঝড় বৃষ্টি, তার সাথে বজ্রপাত। কলকাতায় ব্যাহত বিমান পরিষেবা, একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে খবর সূত্রের। তবে বড় কোনো সমস্যা হয়নি বিমানবন্দর সূত্রে খবর। যে ছবি আমরা দেখছি, গোটা কলকাতায় রীতিমতো প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত হচ্ছে। আর সেই ঝড় বৃষ্টিতে ইতিমধ্যেই কলকাতা বিমান পরিষেবা, একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে, ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা, এমনটাই সূত্রের খবর। যদিও তেমন বড় কোনো সমস্যা হয়নি বিমানবন্দর সূত্রে, এমনটাই খবর জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই যে ছবি আমরা দেখছি, কলকাতার আকাশের মুখ ভার। একেবারে দুপুরবেলায় ভর সন্ধ্যা নেমে আসছে কলকাতার বুকে। প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। আর এই ঝোড়ো হাওয়ার মধ্যেই ঝড় বৃষ্টির কারণে বিমান পরিষেবা খানিকটা ব্যাহত হচ্ছে, বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে, এমনটা এই সূত্রের খবর। যদিও তাতে বড় কোনো সমস্যা হয়নি, এমনটা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে। একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে বলেও জানা যাচ্ছে, তবে বড় কোনো সমস্যা হয়নি এর ফলে, বিমানবন্দর সূত্রে খবর। এই মুহূর্তে দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি। একদিকে কলকাতায় মুষলধারে বৃষ্টি, অন্যদিকে এই কলকাতার মুষলধারে বৃষ্টির জেরেই রীতিমতো বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে, সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু সাহা। শান্তনু, একদিকে তো কলকাতায় মুষলধারে বৃষ্টি, তার উপরে এই বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে, যার কারণে ওঠানামায় সমস্যা হচ্ছে। এই মুহূর্তে কি জানা যাচ্ছে? তোমাকে জানা যাচ্ছে, যেটা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে যে এই প্রবল ঝড় বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে কিন্তু বেশ কিছু বিমান কিন্তু ওঠানামার দেরি হচ্ছে, অর্থাৎ সাময়িকভাবে বিমান পরিষেবা ব্যাহত যেটাকে বলা চলে। বিমানবন্দর সূত্রে কিন্তু এমনটাই জানতে পারছি, এবং যেটা জানা যাচ্ছে যে এই ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু বিমান কিন্তু দেরিতে ওঠানামা করছে, অর্থাৎ যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় থেকে বেশ কিছু সময় বেশি লাগছে নামতে, বা যেই সময় ওড়ার কথা সেই সময় না উড়ে বেশ কিছুক্ষণ পরে উঠছে। প্রবল এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু জল জমার একটা সমস্যা থাকে, সেই জল জমার সমস্যা এবং আবহাওয়ার কারণে এর দৃশ্যমানতা অনেক সময় কমে যায়, এবং সেই কারণেই কিন্তু এই ধরনের সাময়িক ব্যাহত হয় বিমান পরিষেবা। এবং সেইভাবেই কিন্তু আজ যেই ঝড় বৃষ্টি চলছে, এবং সেই কারণে কিন্তু সাময়িকভাবে বিমান চলাচল ব্যাহত। যদিও বিমানবন্দর সূত্র মারফত আমরা জানতে পারছি যে শুধুমাত্র বিমান ওঠানামার ক্ষেত্রে দেরি হচ্ছে, কিন্তু অন্য কোনো বিমান বাতিল বা এই ধরনের কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। বেশ, ধন্যবাদ শান্তনু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহাওয়াবিদ সুজীব কর। সুজীব বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। কলকাতায় এই মুষলধারে বৃষ্টি, রীতিমতো জল জমে যাচ্ছে, গাছ ভেঙে যাচ্ছে, বজ্রপাত, এই ছবি, আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের উপরে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না। তার কারণ হলো উত্তর পশ্চিম ভারত
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের আবহাওয়াবিদ সুদীপ কর, তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে ছবি, যে খবর আমরা দেখছি, রীতিমতো কলকাতা মুষলধারে বৃষ্টিপাত, বজ্রপাত চলছে একেবারে দুপুর বেলায়, ভর সন্ধে নেমে আসছে কলকাতার বুকে। আর প্রশাসন, যদিও প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে জল সরানোর কাজও চলছে, তবে এই হঠাৎ বৃষ্টিতে রীতিমতো জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ছবি আমরা দেখছি, রীতিমতো বেশ খানিকটা উঁচু পর্যন্ত জল উঠে যাচ্ছে, হাঁটু সমান জল উঠে আসছে কলকাতার রাস্তায়। অন্যদিকে বিমান পরিষেবা তাও ব্যাহত। আরও একবার চলে যাব, আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন আবহাওয়াবিদ সুদীপ কর। সুদীপবাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। যেমনটা আপনি বলছিলেন আবহাওয়ার পরিস্থিতি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সামগ্রিকভাবে প্রবেশ করে যাচ্ছে মধ্য ভারতের দিকে। উত্তর ভারত বা দক্ষিণবঙ্গের উপরে জলীয় বাষ্প প্রবেশ করতে পারছে না। তার কারণ উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আগত বায়ু, যার ফলে এই বায়ুর সাথে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর একটা ট্রানজিশন ঘটছে দক্ষিণবঙ্গের উপরে। এবারে যেটা হয় সেটা হচ্ছে, উত্তর পশ্চিম ভারত থেকে যে বায়ুটা আসছে সেটা কিন্তু মূলত শুষ্ক বায়ু, এবং যখন বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেটাকে নিয়ে সেটা দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে। ওপরে উঠে ঘনীভূত হয়ে নিচের দিকে নামার সময় বারবার ওঠানামার ফলে আলটিমেটলি তড়িৎ বিশ্লেষণ ঘটছে জলের, এবং সেখান থেকেই এই তুমুল বজ্রপাত। যেমন আজকে সর্বোচ্চ বাদ পড়েছে 1 মিনিটে 38 বার। ফলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট অ্যালার্মিং। এবং উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ আপনারা জানেন বিগত প্রায় 7 থেকে 8 বছর ধরে তৈরি হচ্ছে না, যার ফলে মনসুন কিন্তু আলটিমেটলি বিলম্বিত হয়ে যাচ্ছিল। সেই মৌসুমি এবছর সুপার সাইক্লোনের আলটিমেটলি হয়তো আর প্রবেশই করতে পারবে না। অর্থাৎ যতবার এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, এয়ার ট্রানজিশন ঘটবে, অথবা যতবার এই ধরনের জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং শুষ্ক বায়ুর মধ্যে সংঘাত ঘটবে, ততবার এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এবং আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, কলকাতার উপরে বিকাশ করায় ন্যাচারালি অত্যন্ত দ্রুত গতিতে আলটিমেটলি ভার্টিক্যাল ক্লাউড তৈরি হচ্ছে, যে কারণের জন্য প্রত্যেকটা বৃষ্টিপাতের প্রকৃতি হচ্ছে অনেকটা মেঘভাঙা বৃষ্টিপাতের মতো। ফলে এই সিচুয়েশন উত্তরোত্তর বাড়তে পারে। সমগ্র ভারতের একটা বৃষ্টিহীনতার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আলটিমেটলি ভারতের কৃষি ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্রে একটা তুমুল বিপর্যয় নেমে আসতে পারে। বেশ, ধন্যবাদ।